চকলেট খাবা? কে দিয়েছে চকলেট? শোনো, কে দিয়েছে চকলেট? বলো দাদা ভাই। বলো দাদা দিয়েছে। হ্যাঁ, দাদা দিয়েছে। দাদাকে থ্যাংক ইউ বলে দাও। বলো থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। হুম হুম, এই যে নাও চকলেট নাও। ও বাবা, কত চকলেট! খোলো, তুমি খোলো, তুমি খোলো। তুমি পারো না? তুমি পারো না? তুমি খোলো। ও তুমি পারো পারে না। না? আচ্ছা, খোলো খোলো, ওকে একটা দাও এই যে আগে। খুলে দিচ্ছি নাও। একটা দাও। কয়টা নিবা? একটা দুইটা? একটা দুইটা একটা আবার নাও দুইটা? নাও। থ্যাংক ইউ বলো। বলো থ্যাংক ইউ দাদা ভাই বলো। থ্যাংক ইউ দাদাকে বলে দাও। দাদা থ্যাংক ইউ। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বছরের এই শেষ দিনটাতে এক ব্যাগ ভর্তি ভালোবাসা পেলাম। পেয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে। অনেক খুশি লাগছে। আর এই ভালোবাসাটি পাঠিয়েছেন আমার ছোট চাচা শ্বশুর এবং ছোট চাচী শাশুড়ি। তাদের সঙ্গে আমার বিয়ে হওয়ার পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু দেখা হয়নি। কারণ তারা সুদূর দেশে থাকেন, আমেরিকাতে থাকেন। সেখান থেকে অনেক বছর পরে বাংলাদেশে এসেছেন এবং আমার সঙ্গে এটাই হবে তাদের ১ম দেখা। আসলে হঠাৎ করেই আমার ননদের বিয়ে ঠিক হয়েছে। আর ওর বিয়ে যে বাংলাদেশে হবে এবং সেটা আমরা সবাই আত্মীয়স্বজন যে যেখানে আছি সবাই মিলে অ্যাটেন্ড করতে পারবো, এটা আমি কখনোই চিন্তাই করিনি। আমি কেন? আমার মনে হয় কেউই এটা কখনো চিন্তা করেনি। যাক, আমাদের ভাগ্যে ছিল ওর বিয়েতে আমরা অনেক মজা করব, সেটাই হয়তোবা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন চাচ্চু কিন্তু আমাদের জন্য মনে করে অনেক গিফট নিয়ে এসেছে। এত ঝামেলার মধ্যে হুট করে মেয়ের বিয়ে ঠিক হওয়া, সমস্ত কিছু তার মধ্যে চাচ্চু কিন্তু একটু অসুস্থ। চাচি আম্মাকেই সব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে। সে আমেরিকা থেকে উনারা আবার গিয়েছিলেন হচ্ছে সৌদি আরবে উমরা পালন করতে। সেখান থেকে উমরা শেষ না করতে, করতেই আবার বাংলাদেশে ব্যাক করা। বিশাল জার্নি, আর উমরা করাটা অনেক কষ্টকর, সেটা যারা গিয়েছে তারা অবশ্যই জানেন। এত অল্প সময়ের মধ্যে এতগুলো কাজ সারা, বাংলাদেশে এসে আবার বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা। তবে কিছু, কিছু অ্যারেঞ্জমেন্ট আমার বড় ফুপ্পু শাশুড়ির মেয়ে দীপা আপু উনি করেছেন। আলম দুলাভাই ছিলেন সঙ্গে। আবার ছিলেন হচ্ছে আমার চাচী শাশুড়ির বোনরা ছিলেন। মানে মোটামুটি আত্মীয়স্বজন সবাই মিলেই কিন্তু অনেকটা হেল্প করে কাজ এগিয়ে রেখেছেন। তারপরেও শপিং এই সেই অনেক কাজের ব্যস্ততা। এত কিছুর মধ্যেও যে মনে করে আমাদের জন্য এই গিফটগুলো এনেছেন, সেজন্য ছোট চাচ্চু এবং চাচী আম্মা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে ভালোবেসে এই গিফটগুলো মনে করে আনার জন্য। আসলে আমি ভীষণ খুশি হয়েছি যে ভালোবেসে আমাদের জন্য এই গিফটগুলো আপনি পাঠিয়েছেন। এত কষ্ট করে, এত ঝামেলার মধ্যেও যে আমাদেরকে মনে করেছেন, সেজন্য আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ সো, সো, সো মাচ। উপহারটা কী সেটা কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে মনে করে উপহার আনাটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তাই না? আর যেহেতু আ হাতে মানে সময় একদম অল্প। আসলে আমি কী বলব বুঝতে পারছি না। একদম সময় অল্প। অবশ্যই কিন্তু আমার ননদের বিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কীভাবে গেলাম, কী করলাম, কী, কী মজা করলাম, কী, কী খাবার ছিল, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই ব্লগগুলো কিন্তু খুব শীঘ্রই আসছে। আর বেশি দিন কিন্তু সময় নেই। তো দেখতেই পাচ্ছেন শাহি কিন্তু একটা আতর স্প্রে করার অনেক চেষ্টা করছে। এটা একটু লক হয়ে গেছে। এটা স্প্রে হচ্ছিল না, একটা আতর। আর আমার জন্য কিছু কসমেটিক্স ছিল, যেমন নেল পালিশ, লিপস্টিক, তারপর ফাউন্ডেশন, নেইল কাটার, এই টাইপের টুকটাক জিনিসপত্র ছিল। একটা ব্যাগ ছিল, সাবান ছিল। মানে মোটামুটি টুকটাক অনেক কিছুই ছিল। তারপর সাফনের জন্য একটা হুডি ছিল, শাহির জন্য গেঞ্জি ছিল, একটা ডিউ ছিল। আর আরশিয়া কি পেয়েছে সেটা তো আপনারা ভিডিওর ১ম এই দেখেছেন। ১ প্যাকেট চকলেট। আর চকলেট পেয়েই আমার মেয়ে শুরু করে দিয়েছে যে সে চকলেট খাবে। বাচ্চারা যা করে আরকি। অল্পতেই চকলেট দেখলেই ওদের মাথা নষ্ট। আর কোনো কিছুই যেন ওদের চাই না। এরকম একটা অবস্থা।
আজকে কিন্তু আর ভিডিওটি বড় করব না। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে নতুন বছরের অগ্রিম অনেক, অনেক শুভেচ্ছা রইলো। সবার নতুন বছরটি সুন্দরভাবে শুরু হোক, অনেক মঙ্গলময় হোক। আরও একটা বছর কিন্তু পার হয়ে গেল। সামনের বছরটা যেন সবার জীবনে অনেক মঙ্গল বয়ে আনে, সেই দোয়াই করছি আল্লাহর কাছে এবং আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি এবং নতুন বছরটা যেন আমাদের জন্য অনেক লাকি হয় এবং ভালো কিছু বয়ে নিয়ে আসে। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।